হ্যাপি কুকিং জোন থেকে আপনাদের সবাইকে আমার নতুন রেসিপিটি দেখার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে খুবই মজা করে মুরগি ভুনার রেসিপিটি শেয়ার করব। যারা কিনা ব্রয়লার মুরগি খেতে চান না তাদের জন্য আমার আজকের রেসিপিটি। এরকম করে মুরগি ভুনা করলে ব্রয়লার মুরগি কেন যে কোনো মুরগি আপনি মজা করে খেতে পারবেন। ছোট বড় সকলে অনেক পছন্দ করবে। আশা করি আমার আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে। ভালো লেগে থাকলে পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি মুরগির মাংসগুলো রান্না করার জন্য কিছু মশলা নিলাম টেলে নেওয়ার জন্য। গোটা রসুন এবং কয়েক টুকরো পেঁয়াজ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী, কাবাব চিলি, শুকনো মরিচ কয়েকটা, গোটা ধনে এবং রাঁধুনি। গোটা জিরেটা আমার গুঁড়ো করা ছিল তাই আমি টেলে নেব না। এখন এই উপকরণগুলো আমি চুলায় একটু টেলে নিচ্ছি। যখন দেখবেন এরকম করে সমস্ত উপকরণ ভাজা হয়ে গিয়েছে তখন চুলার আগুনটা বন্ধ করে একটু ঠান্ডা করে ব্লেন্ডার জালে ব্লেন্ড করে নেবেন, নয়তো বা শিলপাটায় বেটে নিতে পারেন। এইখানে আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি রান্নাটা কষিয়ে দিয়ে দিব দুটো তেজপাতা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখা ব্রয়লার মুরগির মাংসগুলো এক এক করে মাংসগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। সাথে 1 চামচ লবণ দিয়ে একটু ভালোভাবে লবণটা মাংসর গায়ে মিশিয়ে নেব। দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে হলুদের গুঁড়োটাও মাংসর গায়ে ভালোভাবে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর সাথে অ্যাড করব আদা বাটা। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আসলে ছোট বাচ্চারা গরুর মাংসর থেকেও মুরগির মাংসটা বেশি পছন্দ করে। আমার বাসায় কিন্তু আমার ছোট ছেলের অনেক পছন্দ মুরগির মাংস, তাই আমি মাঝে মধ্যেই তাদেরকে বিভিন্নভাবে মুরগির মাংসটা রান্না করে দিয়ে থাকি। এখানে আমি 1 টুকরো সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা বাটাটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল। এখন সমস্ত উপকরণ আমি এভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস এবং 2 টেবিল চামচ সয়া সস। অ্যাড করব জিরা গুঁড়া। 2 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ আবারও মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা গৃহিণীরা কিন্তু বিভিন্ন রকমে মুরগির মাংস রান্না করে থাকি, এক একজন এক এক রকমে। তবে আপনারা যদি কেউ এভাবে করে মুরগি রান্না না করে থাকেন, একবার হলো বাসায় ট্রাই করবেন। অনেক মজা হয় এভাবে করে মুরগিটা রান্না করলে। যারা এই ব্রয়লার মুরগিটা খেতে চান না তারা পর্যন্ত চেটেপুটে খাবে। এখানে আমি আগে থেকে যে মশলাটা টেলে ব্লেন্ড করে নিয়েছি ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে ধাপে ধাপে মশলাটা কষিয়ে মাংসটা রান্না করবেন। দেখবেন মাংসর থেকে খুবই মজার একটি ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে। এই মাংসটা রান্না করতে আমি কোনো রকম পানি অ্যাড করব না। এই মাংসর গায়ে থেকে যে পানিটা বের হবে তা দিয়ে কিন্তু মাংসটা রান্না শেষ হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাংসটা কষিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে এভাবে কষিয়ে নিব। এরপরে ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিব, যাতে করে তলানিতে মাংসটা না লেগে যায়। আস্তে আস্তে দেখবেন মুরগির গায়ে থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে। আমি এভাবে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে চুলার আগুনটা
মিডিয়াম আঁচে রেখে আরও কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব। কিছুক্ষণ পরে দেখবেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে। এভাবে করে মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি নেড়ে দিচ্ছি এবং সাথে অ্যাড করব পেঁয়াজ কুচি। হাতের মুঠে 2 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এরপরে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। মুরগির ভুনাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। এটা হলো মুরগি ভুনার লাস্ট লুক। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। বিশ্বাস করবেন না, খুবই মজাদার একটি ফ্লেভার এসেছে। এই ফ্লেভারে এবং কালারটা দেখে আপনার খেতে ইচ্ছে করবে। এটা ভাত বা রুটির সাথে বা পরোটার সাথে অনায়াসে ছোট বড় সকলে চেটেপুটে খাবে। জানি না আপনাদের থেকে আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে, আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু বাসায় ট্রাই করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে এরকম মজার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন এভাবে করে সব সময় আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আজ এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।